করতে পারছে না। হালকা ঠিক আছে আর কিছু বলো দেখো বন্ধ করে রাখাই ভালো। আচ্ছা পরে আচ্ছা দেখুন এইদিকে এটাতেও ভ্যালু পাবেন, এটাতেও ভ্যালু পাবেন, আর এইদিকে যদি আসেন এটাতে ভ্যালু পাবেন, এটা কি পাবেন গ্রাউন্ড পাবেন, তাই না? তাহলে যেদিকে এই একটার পরে গ্রাউন্ড হবে সেই দিকটা আমার চেক করার দরকার নেই, যেদিকে আমার একটা পরে গ্রাউন্ড নেই সেই দিকে আমি চেক করব, সেটাই হবে আমাদের ডিটেক্টর লাইন। বা যদি এখানে ছবি তুলতে চান এইভাবে বাড়িতে ছবি তুলে নেবেন যে এইটা হচ্ছে আমাদের এইভাবে হচ্ছে এটা হচ্ছে ডিটেক্টর লাইন, ঠিক আছে? আমরা এই লাইনে কিবোর্ডের ক্ষেত্রে কখনো কখনো কি হয় যে অনেকে ভিপিএন দিয়ে দেয়, কোন লাইন দিয়ে দেয় ভিব্যাক দিয়ে দেয়, তাহলে সলভ হয়ে যায়। তাহলে চাইলে এখানে আপনি ভিব্যাক দিতে পারবেন কিন্তু ব্যাটারি লস হবে। মেন কথা এখানে হচ্ছে কিছু সেকেন্ডের জন্য কি করবে কিবোর্ড মোবাইল হলে 4 ভোল্টেজ কিছু সেকেন্ডের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন খুব ভালো আছে, ঠিক আছে? এই লাইন হেডফোন এমন কি আছে যে কিপ্যাড মোবাইলের জন্য আলাদা হেডফোন আছে আর অ্যান্ড্রয়েডের মধ্যে আলাদা হেডফোন আছে, ওই একই হেডফোনে কাজ হয়ে যায় অ্যান্ড্রয়েডের কিপ্যাডে, তাহলে দেখেন লজিক শেষ। স্যার একটু লাইন চেক করা তো লিখে দেবেন প্র্যাকটিক্যালি লাইন চেক করাটা মানে ওটা থেকে যে কানেক্টিভিটি লাইনটা আছে ওটা জাম্প করাটা চেক করে আমি বললাম এটা প্র্যাকটিক্যালি দেখাবো, ওইটা একটা মোবাইল আমি চেয়েছি এটা দিচ্ছে ল্যাপটপ খুলে লাইভ। আমি এখন তো ইয়েটাও অডিওটাও দেখাইনি, দেখেছো কি ভোল্টেজ অ্যাপ্লাই করে দিবে, তাহলে একটু ওয়েট করে যাবো, তাহলে আমি একটু ড্রয়িংটা কমপ্লিট করে নিই। ভিডিও বন্ধ করে দাও, ঠিক আছে? কাউকে বলবে নাকি এই ভিডিও বন্ধ আছে পজ এই দেখেছো তো বা এরকম টাইপের জিনিস দেখেছো তো? আপনার চ্যানেল আরে না এরকম করে না। লজিক আইসির পাশে একটা রেজিস্টারের গ্রাউন্ড রেজিস্টার হওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়। তো রেজিস্টারের পরে আমি চেকটা জানা হয়ে যাবে এই প্রবলেমগুলো হয়, তো রেজিস্টারের বটম সাইড থেকে গ্রাউন্ডে একটা জাম্পার ফেলে দিলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এই লজিক আইসি হওয়ার কারণে এই প্রবলেমগুলো হয়, তো রেজিস্টারের বটম সাইড থেকে গ্রাউন্ডে একটা জাম্পার ফেলে দিলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো রেজিস্টারের বটম সাইড থেকে গ্রাউন্ডে একটা জাস্ট এটা কথার কথা লজিক আইসি ব্যাপার আছে এর মধ্যে, তো গেম আছে। রেজিস্টারের বটম সাইড থেকে গেমটা একটু তাহলে বলে মোবাইলটা জাস্ট অন হচ্ছে কি একবার দেখে নেব। তো মোবাইল অন হয়ে গেছে, তো মোবাইলটা মূলত অন অফ প্রবলেম হচ্ছিল, যার ফলে দেখতে পাচ্ছি এটা সেকেন্ড লবিতে চলে এসেছে। তো সেকেন্ড লবিতে চলে এসেছে মানে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। আর এই মোবাইলে অলরেডি কোনো টেকনিশিয়ান সফটওয়্যারও করেছিল, সফটওয়্যার সলভ হয়নি। তো আমরা এখানে আমাদের কাছে যখন মোবাইলটা আসে তো আমরা চেক করে দিয়েছি লজিক আইসির ইএনসি প্লেয়ারটা আমার মিসিং ছিল, তো ফটাফট সেটা জাম্পার করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি মোবাইলটা অন হয়ে গেছে। এই লজিক আইসি তো আমরা কমপ্লিট অনেক সময় টুপি বানানোর জন্য বহু কিছু বলা ইউটিউব জিনিসটা সবই লজিক আইসি। এই বিনা লজিকে চলবে? পাওয়ার আইসি বিনা লজিকে চলবে? লজিক বলতে কি পর 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 সিকোয়েন্স যেটাকে বলা হয়। কেউ কি বিনা লজিকে কেউ চলে? ব্যাপারটা বুঝুন যে আমি যদি দেখাই মানে লজিক আইসি বলে কিছু হয় না সেটা। হ্যাঁ সবই মানে এটা একটা লজিক আইসি। লজিকলি কি হচ্ছে এটা প্রথমে ইএন সিগন্যাল আসছে, তারপরে এটা প্রথম ভিভাস আসছে, ইএন সিগন্যাল আসছে, তারপর ডেটা আসছে, তারপর আউটপুট হচ্ছে। এটা পুরো লজিক অ্যানালাইসিস দিয়ে ম্যানেজ চেক করা যায়, ঠিক আছে? তো টেকনিক্যালি এটাও একটা লজিক আইসি, ওটা একটা গেম। হ্যাঁ যারা মানে ইউটিউবে দুনিয়ায় আছে তারা জানে যে যেটা এএলইউ নাম অ্যারিথমেটিক লজিক ইউনিট যেটা বলে, হ্যাঁ এটা এএলইউ
এটা দেখবে লজিক এলইউ লজিক আইসি কানেক্টে থাকে না, একটা থাকে আমাদের ভিভাস ভোল্টেজ, তারপর একটা থাকে ডিএম, একটা থাকে ডিপি, একটা আইডি, একটা গ্রাউন্ড, এটা মেনলি থাকে। এবার এই ভোল্টেজটা আমাদের কোথায় চলে যায়? ডিসি টু ডিসি। এটা হচ্ছে আমাদের একটা আইসিতে যায়, সেই আইসিটার নাম হচ্ছে ওবিপি, ওভার ভোল্টেজ প্রোটেকশন। আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে, যেন কনফিউশন না হয়ে যায়। অডিওর মধ্যে চার্জিং চার্জিং প্রপারলি কখন করছো? চার্জিং আমি শুধু ড্রয়িংটা করে রাখছি, যেন তখন টাইমটা ওয়েস্ট না হয়। হ্যাঁ ঠিক আছে করে স্টপ করো ভালোভাবে করে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে তো আমাদের ওমস মোডে স্পিকার চেক করতে হবে না, আর সবার মাল্টিমিটার বলেছে নিজের মতো সেট করে নেবে, মনে আছে তো? হ্যাঁ ওমস চেক করলাম, দেখো স্পিকারের ভ্যালু কত আসছে। আসেনি ওই সেকেন্ডই মনে কিছু আসছে না? কোন মুডে আছে দেখি তো? ওমসে না, ওমস 00 আসছে না, ওএল লেখা ছিল। ওয়েল আরেকবার দেখো। ভাই মার্কেট মার্কেটে আছিস? কি লেখা আছে? 74 7.4 বললাম মার্কেটে ভালো আছে। পয়েন্ট নেই নিয়ে অয়েল 7 সামথিং কিছু একটা ভালো আসছে না? এরকম একটা ওমস থাকবে, অলরেডি বলেছিলাম না, সিরিজ থেকে ওই অবধি ধরে নিতে পারো স্পিকার চেক করার জন্য। এবার নেক্সট স্টেপ আমাদের কি করতে হবে? নেক্সট স্টেপ আমাদের যেটা চেক করতে হবে, আমাদের এই পয়েন্টে আমাদের ভ্যালু আসছে কিনা সেটা কি করতে হবে, চেক করতে হবে, তাই না? তাহলে আমাদের এখানে জাস্ট এই পয়েন্টে আমি চেক করব, একটা রাখবো কোথায়? গ্রাউন্ডে, আর এটাতে চেক করব, দেখো তো ভ্যালু আসছে কিনা। ভ্যালু মধ্যে দিতে হবে, তাই না? এবার দেখো তো ভ্যালু মোডে দেওয়ার পর কোন ভ্যালু আসছে কিনা। আসছে ভ্যালু, আর এটাতে আমাদের ভ্যালু আসছে, কত আসছে? তার মানে হচ্ছে আমাদের এখানে কোনো লাইন কেটে যায়নি, মানে আমাদের অডিও আইসি অবধি আমাদের লাইন কি আছে, ঠিক আছে, তাই না? এরপরে আমরা চেক করব অন করে ভোল্টেজ। এবার হচ্ছে অন করে আমরা কি করব, এটাতে ভোল্টেজ চেক করব, তাই না? চালিয়ে না না নরমাল আছে। অডিও চালিয়ে, গান চালিয়েই যাবো তো। হ্যাঁ হ্যাঁ গান চালাতে হবে, সেটা পরে বলবো। গান গাইতে বলে চালাতে বলছে যখন অডিও স্পিকার খারাপ হয়ে যাবে তখন নিজেকে এন্টারটেইনমেন্ট করতে হবে, তখন গাবে। স্পিকার কাস্টমার যখন মোবাইল লাইন অডিওর জন্য বলছে রিপেয়ার করার দরকার নেই, আমি চলে যাচ্ছি, গান শুনবেন তো আমি শোনাবো কি। দরকার রিপেয়ার করে তিনটে বেজে যাবে। रात में करो, अभी क्लास छुट्टी नहीं दे सकते, इधर खत्म ये भी तो काम नहीं और इधर अच्छा এটা কানাডা যে ট্রাভেল প্রক্সিমিটি সেন্সর কাজ করে এটা এক্সপেরিয়েন্স নেই। আমি দেখি আমি ফোনটা দিয়েছি আমি বুঝি যাবে এইটা
তাহলে এবারটা তাহলে মিউজিক চালিয়ে নি আচ্ছা ভালো গান লাগবে সুইচ কাজ করছে না দাঁড়াও দেখছি না না পরে দেখো একটু আজকে তিনটা দেখো কাল কালকে বাড়ি থাকবো আজকে তিনটা দেখে নাও আমাদের কালকে বাড়ি থাকবো আজ একদম রাবো কাজ টাইপ কি আছে প্রতি সেকেন্ড কি চেক করব যা হইল টাইপ সিনা দিয়ে টাইপ সিনা টাইপ পেলোটন টাইপ করে চেক করতে চার্জ রিংটোন চালায় না তো কে এখন কি চালাও রিংটোন চালিয়ে একটু তো একটু বেজে তো বন্ধ হয়ে গেছে এই ওরা আমাকে রিংটোন একটা চালালাম সেকেন্ড ফটাফট বিজন একটা কানেকশন দিলাম বিজন প্রোগ্রাম কানেকশন দিলাম মিটিং তিনটে বলে তিনটে 4 সেকেন্ডে না না, জিরো বেটাতে না জিরো বন্ধ হয়ে গেল কি হবে একটু বলতে নিতে হবে রিংটোন একটু সময় বেজে তো বন্ধ হয়ে যাবে রিংটোন তো অনেকক্ষণ বাজবে না এই তো বন্ধ আছে ব্যাটারিতে লাগিয়েছে ব্যাটারিতে চার্জ নেই এটা প্রিকশন নেওয়ার দরকার ছিল আমাদের কাছে কেমন আছে তারপর হচ্ছে আমাদের এই লাইনে কি কোনো রকম ঝামেলা আছে আর না আরেকবার আমি বুঝিয়ে দিই সিস্টেমটা আর পুরো এখন এই লাইনটা পুরোপুরি কি করলাম টেস্ট করে নিলাম এখানে যদি কোনো শর্ট থাকতো তাহলে নিশ্চয়ই ভোল্টেজ ড্রপ করতে বা ভোল্টেজ লিক করতে তাই না গরম হতো এই লাইনটা পুরোপুরি চেক করলাম এই লাইনটা আমাদের কি আছে ঠিক আছে ঠিক আছে এই লাইনে কি চেক করলাম এই স্পিকারের এই পয়েন্ট আর এই পয়েন্টটা আমাদের প্রথম চেক করে নিলাম ভ্যালু আছে কিনা তারপরে এই লাইনে আমাদের ভোল্টেজ আছে কিনা কত থেকে 2 ভোল্টেজ থেকে 5.6 ভোল্টেজ অবধি আছে কিনা বেশি ভোল্টেজ এখানে তার মানে এই লাইন আমাদের কি পেয়ে গেলাম ওকে এই লাইন আমরা ওকে পেয়ে গেলাম এবার আমাদের চেক করতে হবে কোন জিনিস এক্স্যাক্টলি আমাদের এখানে চেক করতে হবে ভিপিএইচ লাইন আর ইএন সিগন্যাল তাই না তাহলে ভিপিএইচ আর ইএন সিগন্যালটা চেক করে নিই ফটাফট এবার যেটা আমাকে তাহলে বোর্ডের সার্কিট
অডিওটা তিন কাটতে হবে। এটা অডিও সেকশন হওয়ার চান্স আছে? কোনটা? এটা হ্যাঁ অডিও সেকশন কি হয়? এটাই অডিও রেজিস্টার থেকে বুঝলাম দুই ভাই দুই ভাই দুই ভাই দুই ভাই বেশি বলে এটা অডিও। এটা থেকে বুঝলাম বাকি এটা আইসি দেখে কি মনে হচ্ছে অডিও? না আইস দেখে মনে হচ্ছে আইস দেখে তাহলে আইসি যদি রেজিস্টার দিকে মনে হয় ভেতরে কি থাকতে পারে কোনো আইসি? তিনটা কাটলে বুঝবো পিন কাটতে হবে ওই রেজিস্টার দেখে বোঝা যাচ্ছে না একই দেখতে কালারে। আমার শিখে নে টিম কাটা দেখাচ্ছে এইভাবে বলা ঠিক এরকম বলিস না তার সেকেন্ড শেয়ার আসেনি দেখিনি এইভাবে বলা ঠিক না না ঠিক আছে ইয়েস ভালোভাবে বলো মাইকে বলতে তো এটা মনে দেখেছি এটা কি হবে পারি না আমরা আলাদা একদম ঠিক না বল গর্বের সঙ্গে বলবো আমি পারি ঠিক না সবাই ক্লাস করতে চলে আসবি এখানে যে 30 জন আগে 30 জনের মিস্ত্রি আগে এমন কোনো কথা না 5 জন হবে মিস্ত্রি আর বাকি জন না হবে আমরা বুঝে গেছি বলতে তিন টাকা এ সফটওয়্যার কেন করছো এটা? বলিস এটা দেখে মনে হচ্ছে না অডিও আইসি? কই সেট কে 300 কি দেখে মনে হলো অডিও আইসি? আরেকটা জিনিস দেখাই এটা আরো ক্লিয়ার বোঝা যাবে কোনটা ইনপুট কোনটা আউটপুট কে বলতে পারবে? এই তো এটা আউটপুট ওই যে স্যার রেজিস্টার লাগা রেজিস্টার্ড লাইনটা আউট ওই তো স্যার এই রেজিস্টার দিয়ে আমাদের কি বার হচ্ছে? Output। আর ওই ছোটটা ভিএইচ উপরে এই EN সিগন্যাল ওই রেজিস্টার আর ক্যাপাসিটর লাগা এবার আমি বলে দিচ্ছি ঠিক আছে একবার ইনপুট আর এটা ফ্লাইং ক্যাপ আর এইটাতে 5 ভোল্ট পাবো এবার যদি ভালো করে দেখি এটা দেখো এই দুটো আউটপুট নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। এরপরে হচ্ছে আমাদের এখন দেখতে হবে সরি ইনপুট দেখতে পাচ্ছ এই একটা হচ্ছে ক্যাপাসিটর দিয়ে এখান দিয়ে হয়ে এখান দিয়ে এই ঢুকে পড়লো তারপর হচ্ছে এখানে একটা রেজিস্টার দিয়ে এখান দিয়ে হয়ে এখান দিয়ে ঢুকে পড়লো আর দুটো লাইনের মাঝখানে ক্যাপাসিটর একটু অন্য ভাবে লাগানো যায় কনফিউশন মনে হচ্ছে না এই দুটো লাইনের মাঝখানে এখানে ক্যাপাসিটর এবার তাহলে এইটা হচ্ছে আমাদের ইনপুট লাইন এটা আমাদের কি লাইন ইনপুট লাইন তাই না এবার ইনপুট লাইন আমাদের এখানে এবার আমাদের দেখতে হবে কোনটা ইএন সিগন্যাল কোনটা হতে পারে এই যে রেজিস্টারের পাশে এই তো একটা ইএন সিগন্যাল লাস্টে কোণা দিয়ে দেখতে পাচ্ছ দেখবে ইএন সিগন্যাল সবসময় শুরু করে কোণা দিয়ে একদম আসতে হালকা করে দেখতে পাচ্ছ তাহলে এই দুটো হচ্ছে আমাদের ইএন সিগন্যাল আর এখানে ফ্লাইং ক্যাপ হওয়ার চান্স কোন দুটো উপরে দুটো কেননা এই দুটো আমাদের কি আছে এখানে দেখো সেখানে ঢুকেছে এইভাবে আর এটা হয়তো এইভাবে এটাও হচ্ছে এইভাবে এসেছে আর এটা হয়তো লেয়ারের ভিতর দিয়ে এখানে এসেছে বলে লেয়ারের ভিতর দিয়ে ঢুকে গেছে আর আমাদের এখানে ভিপিএইচ হয়তো হওয়ার চান্স কোনটা আছে এটা কি ভিপিএইচ হওয়ার চান্স আছে আচ্ছা এই দেখো আমি কি বলেছি সবগুলো আমাদের ইনপুট লাইন এক সাইডে এই সাইডে থাকবে যেদিকে নব আছে ক্লকওয়াইজ তাহলে আমাদের দেখতে হবে এইটা হচ্ছে আমাদের নব পয়েন্ট তার মানে এইদিকে এই চারটি আমাদের কি হবে ইনপুট হবে তাই না তাহলে আমাদের যদি আমরা দেখি ইএন সিগন্যাল আমাদের কোনায় থাকে এই জায়গায় আমাদের ভিপিএইচ থাকবে এই জায়গায় অডিও ইন আর অডিও ইন পজিটিভ আর নেগেটিভ তাহলে এই টেকনোলজির জন্য যে আমাদের এখানে ভিপিএইচ লাইন হচ্ছে না এখানে আমাদের ইএন সিগন্যাল এই কোণায় ঢুকে হচ্ছে আর এই কোণায় আমাদের অডিও যে দুটো লাইন সেটা ঢুকে হচ্ছে এটা সিম্পল ব্যাপার যদি না বুঝতে পারো তাহলে স্কিমেটিক্স তো আছে অলরেডি ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবে না তাহলে বিনা ডায়াগ্রামে এটা আমি করার চিন্তা ভাবনা করছি তাহলে এখন আমাদের এই সার্কিটটা কি পেলাম পুরোপুরি ওকে চেক করলাম তো এতে ভোল্টেজও আছে ভ্যালু রয়েছে এবার সেকেন্ড কি করতে হবে এখন আমরা চেক করতে হবে এখানে ভিপিএইচ আছে কিনা আর একটা চেক করতে হবে আমাদের এখানে ইএন সিগন্যাল আমরা পাচ্ছি কি পাচ্ছি না এই দুটো তাহলে চেক করে নিই পিভিডিডির কি গ্রাউন্ড উঠে গেছে পুরোটা সেটা দেখবো হ্যাঁ গ্রাউন্ডে যদি উঠে যায় তাহলে অডিও সমস্যা হবে এরকম টিম কাটতে গিয়ে বা কেউ এই সেকশনটা তুলতে গিয়ে বা এই পাওয়ার সেকশন 3 দাঁড় থেকে ওটা করে ফেললো
এক করতে গেলে প্রবলেম হয়ে গেল অডিও, তাই না? তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা মোটামুটি ভ্যালু মোডে যদি চেক করি তাহলে ভ্যালু চেক করতে হবে প্রথমে, তাই না? প্রথমে সবগুলো ভ্যালু চেক করে দিই। কোন কোনগুলো ভ্যালু চেক করব? বিটিএইচ ক্যাপাসিটর ভিপিআই লাইনে কি ভ্যালু চেক করা যায় কি যায় না? যাই তাহলে সবগুলো লাইনে আমাদের ভ্যালু চেক করে দেব। প্রথমে তো আমরা কোনটা ভিপিআই কোনটা আমার ক্যামেরা বড় দেখাচ্ছে ক্যাপাসিটর এই ক্যাপাসিটর ও দেখ ফ্রি হয়ে গেছে। এখানে ভিপিআই কোনটা? কোন তো মোটা ক্যাপাসিটর এইটা আমাদের ভিপিআই হচ্ছে না? তাহলে এখানে দেখো তো ভ্যালু আছে কিনা? আছে 4 ভোল্ট পয়েন্ট 418 আর ইএন সিগন্যাল আমার ভ্যালু আছে কি দেখো তো? আচ্ছা আছে, তাই না? 568 এই ভ্যালুটা সঠিক কি করে বুঝবে? এটাতে এই আইসির সাথে কানেক্ট আছে, সিপিইউর সাথে কানেক্ট আছে। আছে কি নেই? এবার আমাদের চেক করতে হবে মোবাইলটা অন করে। কি চেক করতে হবে? মোবাইলটা অন করে আমাকে এখন চেক করতে হবে যে ভ্যালু ঠিকঠাক পাচ্ছি। শুধু কি অন করে? অডিও চালিয়ে সিগন্যাল তো আসবে না, অডিও চালিয়ে। লিস্টে শুধু আসবে। এখন যে আউটপুট দেওয়া আছে না বন্ধ অফ আছে পুরোপুরি বন্ধ, জ্যাক করো। নিচে নিচে যাচ্ছে হ্যাঁ ওই ব্যাটারি দিয়ে চেক করব। চলো এরকম বোর্ডটা দুমড়ে দিয়ে দিয়েছে, তাহলে আমি চেক করতে হয় যেহেতু উল্টো সাইডে ছিল এরকম ভাবে চেক পড়েছে করব। এবার আমাকে করতে হবে ব্যাটারিটা কানেক্ট। যেহেতু 6 এর নিচে টাচ তো এই জন্য না হলে আমাকে আবার ওখান থেকে জাম্পার মেরে মেরে চেক করতে হবে। বন্ধ
মোবাইল অন করা চেক করা একটু ঝামেলা। শুধু কি অন করে আবার মিউজিক চালিয়ে মিউজিক চালিয়ে মিনিটটা আমি এখান থেকে চালাচ্ছি। দেখতে পাচ্ছ তো? কোনো রকম ভাবে আমি শুধু অডিওটা চালিয়ে দিই। বিনা অডিওতে ভিপিএস আসছে কিনা সেটা চেক করে নিন। ইয়েতে দেওয়া আছে তো ভোল্টেজে? বন্ধ স্যার, বন্ধ। আরে না ভোল্টেজ দেওয়া নেই। মোবাইল ব্যাটারি দিয়ে চালু করছে তো পাওয়ার সাপ্লাই বন্ধ হবে। ভিপিএস আসছে? আচ্ছা অডিও চালা যাবে তাই না? হ্যাঁ ভিপিএস তো আসছে। আচ্ছা এখন দুটো লাইন চেক করা মোটামুটি কমপ্লিট হলো। কোনটা কোনটা? VPS আউটপুট লাইন, ভিপিএস লাইন, তাই না? এবার আমাকে চেক করতে হবে আর দুটো লাইন বাকি আছে। কোনটা কোনটা? অডিও ইনপুট আর ইএনসি। অডিও ইনপুট আর ইএন সিগন্যাল, তাই না? আচ্ছা সব যে এরকম ডেঞ্জার বোর্ড আসবে তা তো না। এর থেকেও ডেঞ্জার আসতে পারে। এর থেকেও ডেঞ্জার আসতে পারে। সেটা আবার জাম্পার ফাম্পার করে নিয়ে একটা কারণ জাম্পার করে বার করতে হবে। জিন ডেঞ্জার আসলে এসআই মোড বললে কি হয়? ঠিক করতে হবে। ইএন সিগন্যাল, তাই তো? না স্যার কিছু আসেনি। এসেছিল 150 অডিও আবার বন্ধ হয়ে গেছে কিনা? একটা ছোট মিউজিক, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। ডবল ট্যাপ করে। গান চালাবো? আর বন্ধ হয়ে গেছে এই ক্যাপাসিটর গুলো আজকে দেখো বলে। 2.8 এই সাইডে, 4.5 এই সাইডে, 4 ঠিক আছে এই সাইডে, 2.2 টিভিটিতে, 5 ভোল্ট 5 আসছিল 5.2 আর আসছে না স্যার। অডিও হয়তো বন্ধ হয়ে গেছে। লাইন ক্যাপসে ঠিক আছে তাহলে ওকে আছে। ঠিক আছে তার মানে গানটা চলবে এখন হচ্ছে আমাদের কি চেক করব? এই টিভি আছে? না এখানে নেই মাইনাস গ্রাউন্ড আসবে আসেনি স্যার। পাঁচটা একবার এসেছিল তাই না? এই পাশেরটা দেখুন অডিও আবার বন্ধ হয়ে গেল। আবার বন্ধ হয়ে গেছে। এই পাশেরটা দেখুন অডিও অফ করো। মোবাইল বন্ধ হয়ে গেছে। মানে একবার এসছে মোটামুটি বুঝতে পারছেন? মানে অডিও তার মানে সব কানেক্টগুলো ওকে। এবার আমাকে শুধুমাত্র চেক করতে হবে অনলাইন ইনপুট ইনপুট, যেটা সবথেকে খুব ইম্পর্টেন্ট, যেটা ইনপুট চেক করা। ইনপুট চেক করার জন্য কি করতে হবে বলেন? ইনপুট চেক করার জন্য ডায়াগ মোড দিতে হবে। এই ভ্যালু চেক করতে হবে। ডায়াগ মোডে দিলাম, তারপরে ভ্যালু চেক করতে ভ্যালু কোথায় চেক করব? যেটা কিনা আমাদের এখান থেকে দেখতে পাচ্ছ, এখানে আমাদের পাওয়ার আইসি দিয়ে আসছে, এখান দিয়ে এসে এখান দিয়ে ঢুকে হচ্ছে। এটা হচ্ছে আমাদের এই ক্যাপাসিটর এখান দিয়ে আসছে, এখান দিয়ে এসে এই সাইড দিয়ে ঢুকে হচ্ছে, দেখা যাচ্ছে?
আর এই দুটো, এই একটা লাইন আর এই একটা লাইন, এই দুটোর মাঝখানে আমাদের কি আছে? ক্যাপাসিটর আছে। তাহলে আমাদের এখন চেক করে নিতে হবে যে আমাদের এই ক্যাপাসিটরের এই মাথায় আমাদের ভালো আছে কিনা। তাহলে বলতে হবে আমাদের পাওয়ার লাইন থেকে ঠিক আছে কি নেই। এটা দেখা তো আছে কি? আছে স্যার। ভ্যালু আছে। এই লাইনে আছে স্যার। ভ্যালু আছে। সেম ভ্যালু। এবার এই ক্যাপাসিটর তো দুটো লাইনের মাঝখানে কানেক্ট, তাই না? Control তার মানে এই ক্যাপাসিটর দুই মাথাতে ভ্যালু পাবো। এই ভ্যালুটা দেবে কে? এআইসি অডিও আইসি না পাওয়ার আইসি? অডিও দেবে আইসিটা ওই দিকটা দেবে অডিও আইসি। ওই আইসি ওইদিকে পাওয়ার আইসি দেবে, এইদিকে অডিও আইসি দেবে, তাই না? এইদিকে চেক করলাম, দেখো তো ভ্যালু আছে। অথবা এইদিকে একই বেড়ে যদি আমরা চেক করি এইদিকে আমাদের রেজিস্টার চেক করলেও এখানেও ভালো আছে। মানে এক কথা বলতে গেলে সার্কিটটা আমরা মোটামুটি কি পাচ্ছি? ওকে পাচ্ছি। ভোল্টেজ পেয়েছি, তারপরে ইএন সিগন্যাল পেয়েছি, আউটপুট পেয়েছি, সব ভোল্টেজ কত পেয়েছি। মানে এক কথা বলতে গেলে এই মোবাইলটা এখন কন্ডিশন তৈরি হচ্ছে যে স্পিকার লাগালে আমাদের বাজবে। বাজার দরকার, ঠিক আছে? তাহলে একবার আমাদের জাস্ট স্পিকার লেগে একবার চেক করা যাক যে স্পিকার লেগে আমাদের বাজছে কি বাজছে না। ভালো লাগছে? ওইদিকে বসছো কেন? এইদিকে আসো জায়গা। ভালো লাগছে এদিকে। হ্যাঁ? এইদিকে বসো, এইদিকে বসো। এদিকে গরম আছে। গরম। ওই ওইখানে হাওয়াই যাবে এসি চাই। গরম চাই। তো এইখানেই বসে জল খাও জল খাও জল খাও। আমরা যা লাইটে কালকে থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে আসবে। কিন্তু মানে বুড়ে যাচ্ছে কেন জল দিয়ে পড়ছে একদম দেখা যাচ্ছে। কমিটি বুঝে নেবে। আচ্ছা, এবার আমাদের অডিও চলছে কিনা একবার দেখা যাক স্পিকার লাগিয়ে। একটা জিনিস দেখেছো, একটা জিনিসের গ্রাউন্ড কিন্তু মিসিং হয়ে গেছে। খেয়াল করেছো টিন কাটার পরে? হ্যাঁ আর এরকমই হয়। বললাম তো ঠিক আছে, একবার চেক করে দেখা যাক। না বাজলে তাহলে ওইখানে আবার আর একটা মিউজিক চালিয়ে আমার মোবাইলটা অন করে দেখা যাক। এই দেখো, এই একটা তারপর টিভির উপর চার্জিং শুনে। চার্জিংটা খুব ভালো হবে আশা করি। চার্জিংটা একদম ক্লিয়ার করে চিপছে। অডিও আপনারা পছন্দ মজা আছে। এখানে দেখো, এখানে খোলাখুলি দেখা যাচ্ছে। হেডফোনটা দাও, খোলাখুলি সিস্টেমটা দেখা যাচ্ছে। এটা কি মডেল 6? বাহ, ভালো কাজ চলছে। দেখো খোলাখুলি সিস্টেমটা দেখা যাচ্ছে। এটা ভালো সহজ মোবাইল। সব মোবাইলে থাকে না তখন ভিডিও এখন এই দেখতে পাচ্ছ? এই লাস্টের দুটোতে কাজ হয়ে যাচ্ছে কেমন? হেডফোনের এই দেখো তো খুলে দিলাম, আওয়াজ হচ্ছে না, দেখতে পাচ্ছ? যখন আবার এখানে লাগাচ্ছি দেখো লাস্টের দুটো তো ম্যাগাজিনে কিভাবে কাজ করছে দেখতে পাচ্ছ? এই দেখো কাজটা দেখে কাজ হয়ে গেল। এই মডেলটা খুব ভালো দেখা যাচ্ছে। এই লাগছে। যারা বিয়ে করছে তো আসছে কেন? এবার যা এই দুটো আমরা একটু চেক করে দেখবো, তাই না? এই দুটো শর্ট করিয়ে ওই যে দুটো ভিডিও ছোট এখানে শর্ট করলে দেখো যারা বাজে কথা বলছো একদম সোজা বার করে দেবো, কোর্স আর করতেই দেবো না। বলছে দুটো যে সামনে বেরিয়েছে ওই দুটো না না, কেউ একজন কিছু একটা কমেন্ট করেছে আমি শুনেছি। কেউ আমাকে বলো তো, কে বলেছো পার্সোনালি এসে বলে যাবে, ঠিক আছে? টুইটার দিয়ে ঠেকিয়ে রাখলে হবে না। হ্যাঁ তুই যদি দুটো জয়েন করলে তো হ্যাঁ সরবে। হ্যাঁ, তাও কিন্তু আমি বোর্ড যখন লাগাও ফিট করো তো এরকম থাকে। হ্যাঁ সমস্যা হবে তো। জাম্পার করে দিতে হবে। রাউন্ড আছে নাকি? কারণ আছে স্যার আমি মাইক্রোস্কোপ লাগাচ্ছি নিচে এই করেছে, তাও ভালো একটা এই যে দেখা যাচ্ছে না সব। সব দেখা যাচ্ছে। Lagi kamu.
লাস্ট লাইট পুড়ে গেছে। এটা কোনো কথা? এখানে লেখা আছে মাইক্রো সফট হচ্ছে যে ম্যানেজমেন্ট মাইক্রোসফট জিএল কিন্তু স্যার কাস্টমারকে এরকম করে দিতে হবে নাকি? দাও যে কাস্টমার খারাপ করতে ইচ্ছা করে যেন দেখাতে পারছি অন করে দেখা চেক করে দিতে আসি হ্যাঁ সেটাই কাজ করার পরে যদি টাকা না দেয় তখন তো আমার নিজে না সরিয়ে দাও টাকা নিয়ে জিএল কিন্তু কি লাগে প্লাস্টিক তুলে দিতে হবে ফল লেভেল মিস্ত্রি হয়ে গেছে। এইটা আবার এই লাইনে হয়েছে কিনা ওটাই তো আমার এইটা হচ্ছে হেডফোন লাগে চালাতে হবে পাশেরটাই জানতে হবে তোকে যদি বুঝে কি মানে মনে হচ্ছে নাম্বারটা ভুল হয়েছে ও তো লেগ দেখা যাচ্ছে না বাইরে বাইরে লেগ দেখা যাচ্ছে তো একবার চাপ চেক করে দেখি অন করে দিলে দেখি যে ফুটবল স্টেপ করে দিয়েছি